বেরিয়ে গেলেন নাকি ছুটি? আমাদের নামে কমপ্লেন, আমরা তো প্যারা টিচার। দাদা স্কুল কি ছুটি হয়ে গেছে? স্কুল ছুটি? হ্যাঁ কি মনে হচ্ছে দেখে? বাচ্চারা সব বেরিয়ে গেল। খাওয়ার পরে তো পিরিয়ড হয়, দুটো পিরিয়ড হবে তো। বেরিয়ে গেলেন ঠিক আছে। হেড স্যার আছে তো? কিরে বাবু ছুটি? কিরে ছুটি? স্কুল ছুটি দিয়ে দিলেন? খাওয়ার পরে তো পিরিয়ড হওয়ার কথা। করছে না কেন করবে না? বলো মাস্টাররা করবেন, আপনি কি? আপনি তো হেড স্যার। আপনি হেড স্যার না? তো আপনি আপনার দায়িত্ব তো। এখন দুটা বাজে, দুটা স্কুল ছুটি। দুটা বলতে কি খেয়ে ছেলে পেলে 10টার সময় আসছে কিনা? খেয়ে 10টা না, প্রায় আজকে সব 11:30টাতে ঢুকেছে। 11:30 আমার কাছে সব রেকর্ড, আমার কাছে সব প্রমাণ আছে, রেকর্ড আছে, আমার কাছে সব কিছু রেকর্ড আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এখন 2টো বাজে, দুটোকে স্কুল ছুটি কি? দুটোতে কেন হবে? তাহলে সব ছাত্র বেরিয়ে গেল। বেরিয়ে যাচ্ছে। আচ্ছা বেরিয়ে যাচ্ছে তো, এটা কার কর্তব্য? আপনি গেট খুলে, আপনি ছুটি, আপনার স্টুডেন্ট বলছে তো ছুটি দিয়েছেন। এ বাবু এদিকে আসো। স্কুল কি ছুটি দিয়েছে না কি? তোমরা বাড়ি আছি, তোমরা নিজের মনে বেরাচ্ছ না ছুটি দিয়েছে? সত্যি করে, একদম সত্যি করে বলবা। এদিকে আমার দিকে ঘুরো, আমার দিকে ঘুরো। কোন স্যার ছুটি দিয়েছে না নিজের মনে বেরাচ্ছ? ছুটি দিয়েছে। কোন স্যার? দাঁড়াও, আপনি কথা বলিয়েন না, আপনি কথা বলিয়েন না, ছাত্র কথা বলছে তো। কোন স্যার ছুটি দিয়েছে? হ্যাঁ অঙ্কর স্যারের নাম কি? অঙ্কর স্যারের নাম কি তোমার? বলো। শঙ্কর। এবার ও ম্যাডাম একটু এদিকে আসবেন। স্কুল ছুটি দিয়ে যে আপনার জানা আছে? ছুটি তো হয়ে যায় প্রতিদিন। এখন টাইম কটা বাজে? দুটোতে স্কুল ছুটির টাইম, দুটো স্কুল ছুটির টাইম আছে। সব স্কুল আমি দেখবো না, আমি আমার এলাকার স্কুল দেখবো। সব স্কুলের টাইম, সব স্কুলে ছুটি হয়ে গেছে, এখনো ছুটি হয়নি কোনো স্কুলে। আমার কাছে রেকর্ড আছে, কোনো স্কুলে ছুটি হয়নি এখন। প্রতিটা ঘরে তালা মারা হয়েছে অলরেডি। 2টা বাজে, 2টাতে আপনি স্কুল ছুটি দিয়ে দিচ্ছেন, কারণটা কি? খাওয়ার পরে 2টো ক্লাস হয়, মিড ডে মিল খাওয়ার পরে 2টো ক্লাস হবে তো, আইন নিয়ম আছে তো। আপনি কালকে কটা স্কুল অ্যাটেন্ড হয়েছিলেন? কালকে আমার গাড়ি খারাপ হয়ে, শুনেন। হ্যাঁ বলুন। আমি বাড়ি আসছিলাম, আসার পথে আমার গাড়ি খারাপ হয়ে গেছে। তারপর পরে আমি গাড়ি ঠিক করে তারপর আমি এসেছি। আবার ওরকম রাস্তায় হতেই পারে। ঠিক আছে। আপনি পরশুদিন কটায় ঢুকেছিলেন? পরশু আমি টাইমে ঢুকেছি। কটায় ঢুকেছিলেন বলুন, টাইমটা বলুন। 11টায় ঢুকেছিলাম। 11টায় ঢুকেছেন? ঠিক আছে, আমি টাইম দেখিয়ে দেবো আপনাকে, এক্সাক্ট টাইম আপনাকে, প্রমাণ সব কিছু দেখাবো। ঠিক আছে, এদিকে 28 তারিখে তুমি কটার দিকে বাড়ি, 26 তারিখে কটার দিকে বাড়ি গেছিলা? কাগজটা কই? কাগজটা কি? যেদিন আমি ভিডিও করে ছেড়েছিলাম সেদিন কটার দিকে বাড়ি গেছিলাম? ব্যাংকে কাজ ছিল বলতে স্কুল ছুটি হয়ে গেছিল। 12টা 35 মিনিটে স্কুল ছুটি দিয়ে দিয়েছে, ছাত্র নিয়ে বেরিয়েছিল, প্রমাণ আছে আমার কাছে, রেকর্ড আছে। পরীক্ষা চললে 12টা 35 স্কুল ছুটি হয়ে যাবে? 1 ঘন্টা পরীক্ষা ছিল। স্কুল কটায় লেগেছিল? স্কুল 11টায়। 10:40 তো কোনো টিচারই আসে না। তুমি কটায় আসো? 10:40টায়। তুমি কটায় আসো? তুমি কটায় স্কুল অ্যাটেন্ড হও বলো? আমি ঠিক টাইমে আসি না, অসম্ভব। কালকে কটায় এসেছিলা? কালকে কটায় ঢুকেছিল বলো? কালকে ঠিক টাইমে। কালকে 11:10 ঢুকেছো তুমি স্কুল। 11:10 স্কুল ঢুকেছিলাম কালকে। হ্যাঁ বলুন। আমি এর আগে তো 8:38 বা 30 এসে দাঁড়িয়েছিলাম। 8:30? 8:30? হ্যাঁ 8টা না, বলছি 10:30। আমি কখন শুনুন, কখন কি হয়েছে আমি ওটা দেখবো না তো, আমার যেটা চোখে লাগবে সেটা আমি ধরবো। তখন তো আসতাম, তখন তো এসে আমি দাঁড়িয়ে থাকতাম। তখন তো আপনি বলেন তখন তো আপনারা দেখেননি কিছু।
আপনার ক্লাসে ছাত্র কটা আছে? আমার ক্লাসে 59টা ছাত্র আছে। কোন ক্লাসে, কোন ক্লাস আপনার? 1 59টা। আজকে অ্যাটেন্ড হয়েছে? আপনার মিড ডে মিলের এটা দেখান তো, রেকর্ডটা দেখান। আপনি দেখেন, আমি তো ওটা দেখাতে পারবো হেড না। স্যারকে হেড স্যারের কাছে দেখান আপনি। হেড স্যারকে দেখান। ওটা আমার দায়িত্ব নয়। আপনি দেখেন। স্যার বলছি যে আজকে কতজন স্টুডেন্ট অ্যাটেন্ড হয়েছে আপনার স্কুল? আজকে স্কুলে অ্যাটেন্ড কতজন আছে? কতজন হয়েছে? 175। রেকর্ডটা দেখান, রেকর্ডটা দেখান। রেকর্ড আমার দেখাবার নিয়ম নাই। কেন? আপনার ম্যানেজিং কমিটি আছে স্কুলে? টিচারদেরকে দিয়ে করা। না, টিচারদের তো ব্যাপার নেই, আমরা তো গার্জেন। গার্জেন ছেলে আছে, আপনি কোনোদিন গার্জেন মিটিং, গার্জেন কল করেছেন কি? দেখেছেন কোনোদিন? আমাদের দায়িত্ব আছে তো। যখন দরকার পড়ে, যখন সার্কুলার দেয়, তখন আমরা ডাকি। আমাদের দেখার কোনো সমস্যা নাই। আমাদের দেখার দায়িত্ব আছে তো। মিড ডে মিল, হ্যাঁ দেখান আমাকে। ওটা খাতা দেখাবার নিয়ম নাই। হুম? খাতা দেখাবার আপনি মোবাইলে রিপোর্ট করছেন তো, রিপোর্টটা তো মোবাইলের রিপোর্টটা তো দেখাতে পারবেন প্রতিপক্ষই একমাত্র দেখার নিয়ম আছে। না। এটা আমরা গার্জেন হিসাবে আমাদের দেখার দায়িত্ব আছে ওটা আমাদের দেখাবার নিয়ম না। নাই। তাহলে আপনি কারচুপি করছেন কিছু। আমাদের তো সেরকম স্যার স্কুল ছুটি হওয়ার টাইম কত? নিয়ম হচ্ছে যে 4টে। 4টে। এখন বাজে কটা রে? দুটা তো আমি দুটাই ঢুকেছি। দুটোতে স্কুল শেষ? না, স্কুল শেষ না। আপনি তাহলে দুটোই আপনার ক্লাস। স্কুলটা শেষ হবে। আমার শুনুন, ওটা- আপনার আর সবচেয়ে বড় কথা শুনুন, আপনার স্কুলে জাতীয় সঙ্গীত হয় কোনোদিন? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, আজকে হয়েছে। আজকে হয়েছে সেটা আমার কাছে প্রমাণ আছে। এর আগে হয়েছে কি কোনোদিন? আমি এসে, দেখো বাবু, হুম শুনো। হুম আমি যখন আসি, হুম তুমি হয়তো দেখো হুম পরিষ্কার করাতে হয়। আপনি 10:35 স্কুল আসেন, সেটা আমিও দেখি। আমি টাইমের হ্যাঁ, মধ্যে টাইমে আপনি আসেন, এটা আপনাকে আমি বলছি না। স্যার, আমি এটা বলেন না, প্রতিদিন কি স্কুলে প্রার্থনা হয় আপনার স্কুলে? আমার স্কুলে জাতীয় সঙ্গীত কি হয় আমি এটা জানতে চাইছি। সঙ্গীত হয়। না। প্রতিদিন হয়নি। প্রতিদিন কেন হবে না? স্কুলে প্রতিদিন জাতীয় সঙ্গীতটা কেন হবে না? আমি পরিষ্কার করতে করতে অনেক টাইম হয়ে যায়, তখন কোনো টিচার আসে না, অত ছেলেকে একাই তারপরে করা যায়। প্রার্থনা হবে না? আপনি শুনুন, আপনি ক্লাস করতে পারছেন না। শুনুন, আপনি টাইমে ক্লাস করতে পারছেন না, আপনি জাতীয় সঙ্গীতটা করবেন না? টিচাররা আসতে পারেনি। ওই কি বলে ভালো? আমি সব রেকর্ড হচ্ছে, আমি জাতীয় সঙ্গীতটা আপনি করতে পারবেন না? নিশ্চয়ই করতে পারবো। তাহলে করছেন না কেন? আপনি নিজের মুখে স্বীকার করছেন কেন তাহলে? পরিষ্কার করি আমি। আগে স্কুলের নিয়ম হলো আগে জাতীয় সঙ্গীত। সাফাই টাফাই করার পর তখনও টিচাররা অনেক জায়গায় হয়তো অনুপস্থিত। তাহলে আপনি তাহলে এটা বলছেন যে আমি নিশ্চয়ই করি। শিক্ষার্থী তাহলে কি আপনি সংবিধানকে না, না, ই করছেন কি? সবকিছু মান্যতা প্রার্থনা দিয়েছে। কেন হবে? তাহলে প্রার্থনা জাতীয় সঙ্গীত কেন হবে না? সব স্কুলে জাতীয়, একটা ছাত্র বলতে পারবে না আপনার জাতীয় সঙ্গীত? না, না, এটা কথা বলছি। তাহলে আমি ডাকবো? নিশ্চয়ই ডাকবো, সবাই। আপনারা বুঝে আপনি 175 জন আসলে অ্যাটেন্ডেন্স আছে না? আপনি 175, জন এখন আপনি স্টুডেন্ট ভাই, এটা আপনার 175 জন স্কুলে আছে কি ছাত্র আমাকে দেখান। সব রুমে তালা মারা। এখন প্রায় 2টা বাজে, এখন 2:14 বাজে, সব গেটে তালা মারা। সব রুমে তালা মেরে দিয়েছে, স্কুল ছুটি দিয়ে দিয়েছে। এখন প্রায় 2:14 বাজে। হেড স্যার নিজে স্বীকার করছেন যে না, না, আমাদের উপরে বেশি আইন ফলাস, তাইলে সমকাজে সমবেতন দিতে হবে, তাইলে আমরা চাকর দেব। আপনি ছুটি দিয়েছেন বলে সব তো ক্লাসরুমে তালা মারা। তাহলে বাচ্চারাই মেরে দেয়। বাচ্চারাই মেরে দেয়? বাচ্চা তো নিজে স্বীকার করলো ছুটি দিয়েছে। না, না, বাচ্চা নিজে স্বীকার করলো। তোমরা শুনো বাবু, শুনো, আগামী কাল থেকে তোমরা আসো না। না, এর আগে আমার প্রমাণ আছে, এর আগে অনেক প্রমাণ আছে। এর আগে আপনার ছাত্র বেরিয়ে লাফিয়ে পালাচ্ছে। এটা দায়িত্ব কার? এটা দায়িত্ব কার? এই দায়িত্বটা আপনার তো। দায়িত্ব আমার। আপনার তো। যদি কোনো 2-1টা বাচ্চা যদি বেরিয়ে যায়, না, দুই একটা না, অনেক বাচ্চা বেরানোর প্রমাণ আছে। চারিদিকে ঘিরা আছে। তার মানে আপনি যদি কোনো বাচ্চা টপকে যায়, শুনুন। ওরা সব পরীক্ষা দিয়ে আসলো,
আর খাতা মেনটেন করছি না, আপনি তার মানে বাচ্চার প্রতি আপনার কোনো সহানুভূতি নাই তো? সহানুভূতি নাই। তাহলে বাচ্চা বেরিয়ে যাচ্ছে, আপনি কোথায় থাকছেন তাহলে? কোথায়? আপনি কোথায় থাকছেন? ওই কথাটা ঠিক না, নয়। তাহলে বাচ্চা উপর থেকে দোতলা থেকে জাম মেরে ভাগছে, আমার কাছে অন রেকর্ড আছে। এই কিছু বাচ্চা হয়তো চেষ্টা করে, কিন্তু আমরা তো গ্রামের বাচ্চা, আমি চলে যাওয়ার পরেও স্কুল যখন ছুটি হয়ে আর আপনি এটা কি করে, আপনি নিজে একটা হেড স্যার হয়ে আপনি নিজে বাচ্চারা চলে। শুনুন স্যার আপনি শুনুন, আপনি একটা নিজে হেড স্যার হয়ে আপনি কিভাবে স্বীকার করছেন যে আমার স্কুলে প্রার্থনা হয় না? আপনি কি করে এটা স্বীকার করছেন? আপনি স্বীকার করেছেন, আপনি স্বীকার করলেন তো। আজকে হয়েছে এটা আপনি স্বীকার করছেন, আগামী কাল হয়নি এটা আপনি স্বীকার করেছেন, এখানে রেকর্ড আছে। আপনার ছাত্র স্বীকার করেছে এটা। আপনার স্কুলের ম্যাডাম আছে, ম্যাডামের ভাতিজি না রে, না কেউ হবে ভাতিজি মানে ভাই সেটা কে বলেছে ওটা বলার দরকার নাই, নাম বলার দরকার নেই। আমার কাছে রেকর্ড আছে, লাইভে আপনি দেখবেন, ফেসবুক চলছে দেখবেন। কিন্তু আপনি নিজে দুটো স্কুলটা কি করে ছেড়ে দিতে পারেন ছাত্রকে? আপনি তালা খুললেন বলে ছাত্র তো বেরালো, আপনি গেটটা খুললেন বলে তো ছাত্র বেরালো। আপনি গেটটা না খুলে ছাত্র বেরোতে পারতো না? আমরা বসতে আসিনি তো, আমরা বসে কি করবো? বসতে আসিনি আমরা। ছাত্র অটোমেটিক বেরিয়ে গেল। আপনি মিড ডে মিল আপনি বললেন, শুনুন স্যার আপনি বললেন 170 আজকে অ্যাটেন্ড আছে ছাত্র, 75 আজকে 175 ছাত্র অ্যাটেন্ড আমাকে দেখান না। আমাদের দেখানোর নিয়ম নাই। দেখানোর নিয়ম নাই, আমরা গার্জেন হিসাবে তাহলে দেখতে পারি না? নিশ্চয়ই দেখতে পাবো। হ্যাঁ, তাহলে দেখানোর নিয়ম নাই কি করে বলছেন? স্কুল চলবে, আসো। এখন তো স্কুল চলছে, এখন স্কুল টাইম, এখন স্কুল টাইম, এখন স্কুল ছুটি হয়ে গেছে। স্কুল বাচ্চা বেরিয়ে গেছে, ছুটি হয়ে গেছে। আপনি বেরিয়েছে না বের করেছেন? না, আমি বের করবো কেন? তাহলে তালাটা কে খুললো? আমরা তো থাকি। গেটে তালাটা কে খুললো? স্যার আছেন, প্রত্যেকটা স্যার উপস্থিত আছে সম্পূর্ণ। আপনার কথা, আপনি যেটা বলবেন শিক্ষক যারা আছে তারা তো আপনার কথা শুনবে, বাইরের লোকের কথা তো শুনবে না, আমাদের কথা শুনবে না। আপনি যেটা বলবেন স্যাররা সেটা শুনবে। ক্লাস আপনি যদি বলেন ক্লাস চলবে, ক্লাস আপনি বললে ক্লাস চলবে। আপনি যদি শিক্ষককে বলেন যে না ক্লাস নিতে হবে না, মিড ডে মিল খাওয়ার পরে ক্লাস নিতে হবে না, তাহলে ওরা নিবে না। তার মানে আপনি ছুটি দিচ্ছেন, অর্ডার দিয়েছেন বলে ছুটি দিয়েছে। বলেন কিছু কি বলবো আপনি এক কাজ করেন, শুনুন একটা কাজ করেন, আপনি 26 তারিখের আমাকে খাতার অ্যাটেন্ডেন্স রেকর্ডটা দেখান। ওই আপনার ছাত্র, আপনার যে টিচার যেটা বললো, কি ওর প্রমাণিক নাম? পাম্পু প্রমাণিক যে বললো, পাম্পু প্রমাণিক 12:35 বেরিয়েছিল। আপনার আমি সাইনটা দেখবো, কটার দিকে সাইন করা আছে। আনতে গেছি, হ্যাঁ ওর বেতন তোলার জন্য ব্যাংকে গেছে। এই হচ্ছে ব্যাপার। 12:35 ওই স্কুল ছেড়ে ব্যাংকে যাবে, যেতে পারে। নিয়ম আছে তো। টাকার নিরাপত্তা তো আমি দিতে পারবো না। ঠিক আছে, আপনি আমাকে ইটা দেখান না, খাতার ইটা দেখান যে কটার দিকে ও সই করে বেরিয়েছে, আমি এটা দেখবো। দেখেন আমাদের দেখানোর নিয়ম নাই। হ্যাঁ, আপনি আমাকে দেখানোর নিয়ম আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এটা আপনি বলছেন যে আমার দেখানোর নিয়ম না, এটা আপনি বলছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখতে চাইলে আমি দেখে দেবো। আমরা তো গার্জেন, আপনার ম্যানেজিং কমিটি নাই তো? স্কুল ম্যানেজিং কমিটি আছে কি আপনার? হ্যাঁ, আমরা গার্জেন তো। এটা সিস্টেম করে দিয়েছে, আমরা স্কুলের গার্জেন তো। আগে যেরকম সিস্টেম ছিল সবকিছু হয়তো আমাদের কর্তব্য আছে, আমাদের কোশ্চেনে আনসার দেন, অত কিছু আমাদের কর্তব্য আছে তো, আপনার চাইলে আমাদের কর্তব্য আছে তো, অধিকার আছে তো, আমরা যদি আপনার কাছ থেকে জানতে পারি তো। জানাতে পারা না। হ্যাঁ, আপনাকে যে বলছি 26 তারিখের রেকর্ডটা আমাকে দেখান না। আপনার কি ভয়? আপনার ভয় কেন? আপনার দেখাতে ভয় কেন লাগবে? আমার ভয় কেন লাগবে? আপনি দেখেন 26 তারিখে ও সাইন করার দিকে করে নিয়েছে, কটা পর্যন্ত টাইম দিয়েছে আমি দেখবো সেটা। দেখান আজকের 175, আপনি 175টা দেখান। আজকে আপনার স্কুলে 175টা। ও স্যার হেড স্যার কি বললো যে স্যারেরই দুধ দেবে। ও সেদিন ওই স্যারকে জিজ্ঞেস করা হলো, তো বলছে আমি পরীক্ষা ছিলাম। কিছু এখানে রেকর্ড চলছে। কি আপনি কি বলেন? আপনি বললেন ও স্যারেরই দুধে গেছে, আর ওটাই বলছে আমার পরীক্ষা ছিল। আমার পরীক্ষা ছিল। দুটার মধ্যে একটা আমরা জানি না, আমি দুটার মধ্যে একটা মিল অবশ্যই আছে। আপনি শুনুন, আপনি একটা কাজ করেন না, আপনার 175টা আজকে মিনিট আমাকে দেখান। 175টা আপনার প্রধান ছাত্র দেখান। আপনার কাকে দেখাবেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে আমি দেখাতে পারি। কেন আমরা দেখতে পারি না? না, ওরকম আমার কাছে কোনো নিয়ম নাই, ঠাকুর নিয়ম নাই হবে না। কেন? তার মানে খাবার সময় তার মানে আপনার
কি উপর মহল থেকে আপনার কি সেটিং আছে কিছু? না, কেন সেটিং থাকবে? তাহলে আপনি দেখাচ্ছেন না, আপনি মিড ডে মিলের সমস্যাটা দেখাচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি না। সেটিং এর মানে তাহলে দেখাতে কি হচ্ছে? আপনি দেখান না আমাকে। না, নিয়ম নাই। কেন নিয়ম নাই? আমরা গার্জেন হিসাবে আমাদের নিয়ম নাই? আমার বাচ্চারা খেলো কিনা এটা হচ্ছে ব্যাপার। খেলো তো আমিও জানি, খেয়েছে, আমিও জানি খেয়েছে। কতজন খেয়েছে সেটা দেখবো। কতজন? কতজন খেয়েছে আজকে সেটা দেখবো। কতজন? 175 জন বললেন তো, সেটা আমি দেখবো। খাতাতে আমাকে দেখান যে কতজন খেয়েছে। কাকে খাতা দেখানো জিজ্ঞেস করো, ওকে টাকা দেবে নাহলে। ছাত্র কতজন আছে? এই বেকা 95 395 কলমে কাগজ কলমে। আজকে 175 জন অ্যাটেন্ড হয়েছে। আপনি 175 জনের তো সেটা দেখান। স্লিপটা দেখো। আমাকে দেখিয়ে দেন। স্লিপ দেখানোর নিয়ম নাই। কেন? কারণ আমরা তো আপনার ভাগ নিতে আসিনি। না না, আগের কোনো দেখান না আমাকে। আপনি দেখাতে ভয় কেন? দেখেন না, অসুবিধা কোথায়? আমাকে দেখালে আপনার ভয় কেন? আপনি আপনার মিড ডে মিল নিয়ম অনুযায়ী করতে শুনুন, আপনার মিড ডে মিলে তো আপনি রিপোর্ট করেন মোবাইল থেকে। মোবাইলটা দেখান যে না, কতজন দেখালেন। আমাদের তথ্য দেখার নিয়ম না। কে দেখবে? উদ্যোগরা কর্তৃপক্ষ দেখতে চাইলে কে ওটা জিজ্ঞেস করো, ওকে টাকা কে দেবে। ওই আপনি যেটা বলছেন কে ওটা? কে ওটা বলো, ওকে ডিএম হলে ডিএম কে ফোন করবে। এ ডিএম হলে ডিএম কে ফোন করবে, ডাক। কে বল? কথা বলছেন আপনি? উপর থেকে বিডিও অফিস থেকে যেটা পরিচালনা করা হয় ভিডিও অফিস থেকে তো অবশ্যই আসবে। ভিডিও অফিস থেকে অবশ্যই আসবে। আমরা সব জায়গাতে রিপোর্ট করা হয়েছে। আজকে তো অবশ্যই আসবে। কিন্তু আমাকে এটা দেখেন না, এখন দেখেন না। আমার লোক ফেসবুকের লোক লাইভ দেখছে, ফেসবুকের লোক লাইভ দেখছে, সেটা পাবলিকও দেখবে। আজকে সেটা পাবলিকও দেখুক যে আপনার 175 জন স্টুডেন্ট এসে, আপনার 175 কতজন আপনি অ্যাটেন্ড করেন সেটা পাবলিকে দেখুন। এবং তার মধ্যে দুটো বাজেনি স্কুল অলরেডি ছাত্র বিদায়। মিড ডে মিল খাওয়ার পরে, বাচ্চাদের খাওয়ার পরে নর্মাল দুটো ক্লাস হবে। আপনি কোনোদিন দুটো ক্লাস করছেন না। আজকে ব্যাপার না। সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় কথা, আপনি জাতীয় সঙ্গীত করছেন না স্কুলে। আচ্ছা, আপনি জাতীয় সঙ্গীত করছেন না স্কুলে। আর পাশে থেকে একটা ম্যাডাম বলছো না 10,000 স্যালারি দিয়ে সারাদিন থাকবো না, ওটা কি হলো? কারণ আপনি জাতীয় সঙ্গীত করবেন না স্কুলে। মাথা দেওয়া নাকি? তার মানে জাতীয় সঙ্গীতকে কি আপনি কি অপমান করছেন? ভারতের জাতীয় সঙ্গীতকে অপমান করছেন? তাহলে জাতীয় সঙ্গীত কেন হবে না স্কুলে? আপনি কি টাইমে ঢুকতে পারেন না স্কুল? তো টাইমে ঢুকতে জাতীয় সঙ্গীত কেন হবে না? বাকি স্কুল আমার স্কুলে সবচেয়ে আগে জাতীয় সঙ্গীত হবে। আমি ভারতবর্ষের নাগরিক, আমি জাতীয় সঙ্গীত আগে হবে। জাতীয় সঙ্গীতটা কেন হবে না স্কুলে? বানাবেন না? আর 10,000 টাকা বেতন বলে পুরো দিন এটা আমাদের প্রাইমারি স্কুলের হেড টিচার, একে ভালো করে দেখে রাখুন। এই স্কুলের ও যোগ্য না, এই স্কুলের যোগ্য না, অপদার্থ একটা হেড স্যার। একে যত তাড়াতাড়ি পারুক, যত তাড়াতাড়ি হোক, একে এই স্কুল থেকে ট্রান্সফার করা হোক। কোনো স্কুলের কোনো ডিসিপ্লিন নাই, কোনো ছাত্রর কোনো ডিসিপ্লিন করছে না, কোনো দুটোতে স্কুল ছুটি দিচ্ছে। এখন আপনার মোবাইলে মোবাইল কেন নিল?